মাংস জীবনে কোনোদিন খাই নাই, এই ফার্স্ট টাইম খেয়ে দেখবো। আসলে এক একজনের রান্না এক এক রকম। আসলে মাংসটা খেতে কেমন লাগবে সেটাও আমি জানি না, যেহেতু কখনোই খাওয়া হয় না। তো যে জিনিস যখন কখনোই খাওয়া হয় না সেটা নিয়ে আসলে একটা অন্যরকম থাকে, আসলে খেতে কেমন লাগবে। রান্না এমন একটা জিনিস, এক একজনের হাতের রান্না এক এক রকম, এক এক বাসার রান্না এক এক রকম, এক এক হোটেলের রান্না এক এক রকম। রান্নার আসলে তুলনাই হয় না। দেখা যায় অনেক দূর দূরান্তের থেকেও মানুষ রান্না খেতে চলে আসে। কোন হোটেলের রান্না বেশি ভালো, কোন রেস্টুরেন্টের খাবার ভালো, কোন জায়গার খাবার বেশি ভালো, রান্নার কোনো তুলনাই নাই। এক একজনের এক এক রকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আসলে মাংসটা জীবনেও কখনো খাই না, এই ফার্স্ট টাইম। তো অনেকে হয়তো ভাবতে পারেন, কারণ আমার যদি লং ভিডিও সবাই সবসময় দেখেন, কারণ আমার বাসায় মাংস কিন্তু প্রতিদিনই দেখা যায় থাকে। বিশেষ করে আমার বোনও আছে, তো ভিডিওতে যারা দেখেন বোনের কারণে দেখা যায় সবসময় মাংসটা রাখতেই হয় বাসায়। বাচ্চা মানুষ অনেক কিছু খেতেই চায় না, তো বাচ্চারা যেন মাংস পছন্দ করে। তবে আমার বোনের বিশেষ গুণ হচ্ছে সে মাংস এক ফোঁটাও খায় না, সে আলু খায়। তো মাংস আমরা কখনোই ভুনা করে খেতে পারি না, তার জন্য দেখা যায় প্রচুর পরিমাণে আলু দিতে হয়। এমনও হয় যে আলু শেষ হয়ে যায়, তখন মাংস থাকে। মাংস আসলে অতটা খাওয়া ঠিক না, তখন দেখা যায় বুয়াদেরকে দিতে হয়। তো আসলে যেটা বলতেছিলাম, বাইরে প্রচুর গরম, গরমের কারণে অবশ্যই পাতলা জাতীয় খাবার সবারই কম বেশি খাওয়া উচিত। করলার তরকারি আমার খুবই পছন্দ, শুধু আমার পছন্দ না, আমার বাসায় সবারই পছন্দ। আর গরমের দিনে অবশ্যই করলাটা খাওয়া ভালো। করলা যদিও দাম বেশি, ডায়াবেটিসের জন্য ভালো। এমন কোনো জিনিস আছে যেটা বিভিন্ন শরীরের রোগের জন্য উপকার, কিন্তু দামের কারণে অনেকে হয়তো খেতে পারে না। তারপরে কিছু করার নাই, কারণ বাজারঘাট এখন দিন দিন মনে হয় সব জিনিসপত্রের দামটা একটু অতিরিক্ত বেশিই বেড়ে যাচ্ছে। আসলে এটা সরকার না কার দোষ দেবো জানি না, যা হয় হয়তো আল্লাহ ভালোর জন্য করে। তো যেটা বলতেছিলাম যে মাংস রান্না করার পরে কিন্তু এভাবে বেরেস্তা বাগা দিয়ে দিলে খুবই ভালো লাগে। আর যেটা সবাই ভাবতে পারেন যে মাংস খাইনি জীবনে, সেটা হচ্ছে এই জন্য বললাম, এটা আসলে গরুর মাংস ছিল না। তো মাংস কিন্তু মাংস না, আসলে গরুর মাংস ছিল না। গরুর মাংস তো সবসময় খাই, মহিষের মাংস কখনই খাওয়া হয় না, এটাই ফার্স্ট টাইম। সেজন্য বলেছিলাম যে মাংস তো জীবনও খাওয়া হয়নি, তাই দেখবো। অনেকে অনেক খাবার নাই খেতে পারে। আমার বাসায়ও আছে আমার মামি, তারপর আমার নানু তো এখন নেই, কিন্তু ওরা জীবনেও মাংস খায় না। মাংস বলতে মহিষের মাংস জীবনেও খায় না। আমিও ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন হয়েছে, তবে খেয়েছিলাম, একটু মজা হয়েছে। তারপরে বেশি একটা আমিও মাংস খাই না। আর বিশেষ করে বলতে কচু আমি রান্না করতে পারি সব থেকে মজা করে। কচু এতটাই মজা হয় যে সবাই আমার কচু রান্না নিয়ে প্রশংসা, কিন্তু আমি নিজেও কখনোই এক ফোঁটা কচু মুখে দিয়ে দেখি না। অনেকেই আছে অনেক কিছুই খায় না, তো না খেতেই পারে, আসলে তার দোষ না। কেন খায় না জানি না, আমি নিজেও কেন খাই না আমি নিজে জানি না, কিন্তু এত টেস্ট হয়। আর বাগান থেকে যে এত গরম পড়েছে, তো দুপুরবেলা আসলে আম ভর্তা, নিজের গাছের হাত দিয়ে আম পেড়ে ভর্তা মাখিয়ে খাওয়া সত্যি অন্যরকম একটা শান্তি আছে। সব কিছু নিয়েই আসলে শুকর আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্তে আমাদের শুকরিয়া করা উচিত সব কিছু নিয়েই। কারণ বাংলাদেশে দিন দিন খালি একটার পর একটা ঘটনাই ঘটতেছে। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।